আসিরে তবে তোর কাছ থেকে আমি এক জানতে চাই, আমার সাসারে কেমনে তুই হত্যা করছিলি? এবার নবী ডাক দিয়ে কই, ওয়াসি আমার সামনে তুই একটু বস, এবং কিভাবে আমার চাচার কলিজা মোবারকটা নিছস, কিভাবে আমার চাচার চোখ গুলি খুলে ফেলছস, কিভাবে আমার চাচার নাকটা কেটে নিয়েছস। ওয়াসি রে তুই তোর নিজের মুখে একটু বর্ণনা দে। নবীর এমন একজন আপনজন চাচা ছিল, যিনি ছিলেন ছোটবেলায় খেলার সাথী, যিনি বন্ধুর মতো চলাফেরা করতেন। ওই নবীর চাচার সাথে এত মহব্বত ছিল, আপনি দেখবেন যার সাথে আপনার মহব্বত থাকে, যদি বিন্দু পরিমাণ তার কোনো দুর্ঘটনা শুনেন আপনার চোখে পানি আসে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী উহুদের ময়দানে যখন 70 জন সাহাবা নিয়ে জিহাদের ময়দানে চলে গেল, এক এক করে একজন নয়, দুইজন নয়, 70 জন সাহাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। এ সাহাবারা তাকায়া দেখো, কোন কোন সাহাবা এই উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এক এক গন্তে গন্তে দেখা যায় 69 জন সাহাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরে ও সাহাবী, 70 জন সাহাবা নিয়ে এসেছিলাম, কিন্তু 69 জন সাহাবী কেন এখানে? তাকায়া দেখো আমার কোন সাহাবী, আমার কোন সাহাবীর লাশ মোবারক পাও নাই। এদিক ওদিক ঘোরাফেরা করতে করতে হঠাৎ করে তাকায়া দেখতেছে এক কোণার মধ্যে আমার নবীর চাচার লাশ মোবারকটা পড়ে আছে। সাহাবী কেরাম তাকায়া দেখতেছে ওই উহুদের ময়দানে হযরতে হানজালা কিন্তু শহীদ হয়েছিলেন, এভাবে অনেক সাহাবা শহীদ হয়েছিলেন, কিন্তু আমার নবীর সাহাবা ওই উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হইল। যেই মাত্র আমার নবীর চাচার লাশ মোবারকটা সাহাবা কেরাম দেখলো, এমনি ডাকনা দিয়া আমার নবীর সামনে ওই লাশ মোবারকের সাথে লাশটা রেখে দিল। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবারি ওই লাশ মোবারকটা কার, আমাকে একটু তোমরা খুলে দেখাও। সাহাবা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই লাশটা এমন একজনের লাশ, যেই লাশটা দেখলে আপনি রাহমাতুল লিল আলামিন সহ্য করতে পারবে না। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরে দেখাও, আমি দেখতে চাই কার লাশ মুবারকটা আমার সামনে পড়ে আছে। আমার নবীর সাহাবা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা আপনাদেরকে সব লাশ মোবারক দেখাইতে পারবো, কিন্তু ওই লাশ মোবারকটা আপনাকে আমরা দেখাইতে পারবো না। আমার নবী ডাক দিয়ে কই, ও সাহাবীরে, কে ওই ব্যক্তি সব লাশ দেখাইতে পারবা, কিন্তু ওই লাশ মোবারকটা তোমরা দেখাতে পারবে না? সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, উনি অন্য কেউ নয়, উনি হয়েছে আপনার চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই মাত্র বলেছে আমার নবী কই, ও সাহাবীরে, যেই লোকটা ছিল আমার ছোটবেলার বন্ধু, যেই লোকটা যদিও আমার চাচা হইয়া থাকে, কিন্তু উনাকে নিয়ে আমি বন্ধুর মতো খেলা করতাম, উনাকে নিয়ে একসাথে খেলার মাঠে যাইতাম, কিন্তু আমার চাচারে তারা পর্যন্ত ছাড় দেয় নাই। দেখা দেখা আমার চাচার একটু দেখা, আমি আমার চাচার লাশ মোবারকটা আমার কুলের মধ্যে লইয়া আমি অন্তরটার একটু শান্তি করবো। আল্লাহু আকবার বলেন। যেই মাত্র আমার নবী ডাক দিয়ে কই, আমার চাচার লাশ মোবারকটা দেখা। সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা জানি আপনার চাচারে আপনি কত ভালোবাসেন,
সব লাশ মোবারক দেখাইতে পারবো, কিন্তু আপনার চাচার লাশ মোবারকটা দেখাইতে পারবো না। আমার নবী কয়, সাহাবী তোমরা তো জানো রাহমাতুল লিল আলামিন যে কথাটা বলে সেই কথাটা কিন্তু পালন করতে হয়। তোমরা আমার চাচার লাশ মোবারক একটু দেখাও। কিতাবের মধ্যে পেলাম, ইতিহাস সাক্ষী হয়ে গেছে, ওই আমার নবীর চাচার লাশ মোবারকটা যেই মাত্র নবী দেখেছে গো, আমার নবী যেই মাত্র চাচার লাশ মোবারকটা দেখছে, দেখা মাত্র আমার নবী চিৎকার মেরে মেরে কান্না শুরু কইরা দিছে। আল্লাহু আকবার বলে। আমার নবীর গাল বেয়ে বেয়ে চোখ মোবারকের পানি পড়তেছে। আমার নবী এত কন্দন করেছে, ইতিহাস প্রমাণ পাওয়া গেলাম, মনে হয় ওই দিন যে নবী কেঁদেছিল এইভাবে চিৎকার মেরে মেরে নবী দ্বিতীয় দিন কাঁদে নাই। আমার নবী তাকায়া দেখতেছে, লাশ মোবারকটা যখন কাপড়টা সরাইলো, আবার নবী যখন চাচার লাশ মোবারকটা দেখেছে, তাকায়া দেখতেছে আবার নবীর চাচা মোবারক, চাচার লাশ মোবারকটা এখান থেকে আলাদা পাট পাট কইয়া রইছে। একটা বল্লম ঢুকাইয়া আমার নবীর চাচার বুক মোবারকের মধ্যে বল্লমটা ঢুকাইছে, ঢুকাইয়া একবারে পেটের নিচ পর্যন্ত বল্লমটা ঢুকাইয়া বল্লমটা টান দিয়া চিরে ফেলেছে। আমার নবী তাকায়া দেখি কলিজাটা নাই, আমার নবীর চাচার কলিজাটা চিরে নিয়েছে। তাকায়া দেখে গো, খান মোবারকটা চিরে নিয়েছে, নাকগুলি কেটে নিয়েছে, চোখগুলি উপরে ফেলেছে। তাকায়া দেখতেছে এমনকি আমার নবীর চাচার নাভির নিচ পর্যন্ত কেটে নিয়ে গিয়েছে। আমার নবী যেই মাত্র নবীর চাচার লাশ মোবারকটা এইভাবে দেখছে রে, আমার নবী এত কন্দন করেছে। আমার নবীর চোখ মোবারকের পানি বেয়ে বেয়ে, গাল মোবারক বেয়ে বেয়ে, নবীর দাড়ি মোবারক ভিজে ভিজে, নবীর গায়ের জামা মোবারকটা পর্যন্ত ভিজতেছে। আমার নবী যেই মাত্র তাকায়া দেখেছে, ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আমার চাচার এই অবস্থা কে করলো? যেই চাচারে এত আদর করতাম, যেই চাচারে নিয়ে আমি খেলার মাঠে যাইতাম, যেই চাচারে নিয়ে বন্ধুর মতো চলাফেরা করতাম, আজকে আমার এই চাচার অবস্থা কে করলো? ও সাহাবী, আমি অন্য সাহাবী শহীদ হয়ে গেল এত কষ্ট পাই নাই। আমার চাচানের লাশ মোবারকটা দেইগা আমি রাহমাতুল লিল আলামিন সহ্য করতে পারি নাই। যেই পাত্র সাহাবিয়া কেরাম দেখলো আমার নবী এভাবে কন্দন করতেছে, আমার নবী ডাক, সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ওগো মায়ার নবীজি, আপনি ধৈর্য ধরুন। আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার অন্তরের খবর জানে, আল্লাহ তো সবার সাথে আছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিব্রাইল ফেরেশতা, তুমি সিদরাতুল মুনতাহাত বইসা বইসা রইছো, ওই দিক দিয়ে দেখো আমার হাবিব, আমার বন্ধু চোখ মোবারকের পানি পালায়া পালায়া কাঁদতেছে। যেই মাত্র আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল তুমি এখানে বইসা বইসা কি করো রে? যাও যাও যাও, আমার বন্ধুরে সান্ত্বনা দাও। আমি আমার বন্ধুর চাচারে আসাদুল্লাহিল গালিব উপাধি দিলাম। আল্লাহু আকবার বলেন। ও জিব্রাইল, আমার বন্ধুরে তুমি জানিয়ে দাও
যদিও দুনিয়ার জগতে আমার বন্ধুর চাচার কলিজা মুবারকটা নিয়েছে, খান মুবারকটা কেটে নিয়েছে, নাক কেটে নিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ গুলো কেটে দিয়েছে। ও জিবরাইল, তুমি আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের চাচার সমস্ত অঙ্গগুলো আমি নিজে দান করব। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়ে, সাহাবী, আমার চাচার যে অবস্থায় আছে ওই অবস্থায় নিয়া উহুদের ময়দানের পাশে তোমরা আমার চাচারে সমাধি করো। ওই আমার নবীর চাচা ওই আমির হামজার কবর, ওই কুনার ইন্তেকাল যেখানে ওনাকে সমাধি করা হয়েছে ওইখানে কিন্তু আলহামদুলিল্লাহ আমি গিয়েছি। যেই মাত্র আমি ওতে গিয়েছিলাম, ওইখানে যখন আমি ওনার চাচার মাজার জিয়ারত করতাম, হঠাৎ করে তাকায়া দেখতেছি একটা লোক ওই মাজারের পাশ দিয়া একটা গ্রিলের মধ্যে দৌড়ে দৌড়ে খামতেছে। আমি ডাক দিয়ে বললাম, আজি তুমি এভাবে কেন কন্দন করতেছো? চিল্লায়া চিল্লায়া কামতেছে, চিৎকার মেরে কান্না করতেছে। আমি ডাক দিলাম, হাজি গো, আপনি এখানে এভাবে কেন কন্দন করতেছেন? হুজুর বাইরে, আমি আজকে তোদের কাছে একটা কথা বলবো। আজকে যদি নবীর পরিবারের কথা চিন্তা করে এক ফোঁটা চোখের পানি পালাইতে পারিস, 100% তোর চোখের পানিটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। তোমরা কান্দো বেশি, আসো কম। আজকে মাগফিরাতের দিনগুলি চলে যাচ্ছে, গুনাহ মাফ করাইতে পারছস নি। এমন বান্দা আল্লাহর হাবিব বলে, যারা নাকি রমজান পেল গুনাহ মাফ করাইতে পারলো না, তাদের মতো অত বাগার দুনিয়ার মধ্যে আরো হতে পারে না। এ যুবকের দল, ওরে নবীর উম্মতের দল, যদি গুনাহ মাফ না করাইতে পারোস, আজরাইল তোর কাছে যদি চলে আসে, খবর যায়া তুই কি জবাব দিবি? আমার নবী বলে, আমি রোজা রেখেছি, তোমরা রোজা রাখো। এই যে শেষ 10 দিনে তারা এসেছে এতেকাফ, আমার নবী বলেছে আমি এতেকাফ করেছি, তোমরা এতেকাফ করো। কথা বলেন ঠিক কিনা? নবী যা করেছে আমরা যদি তা করি, আমার নবী বলে, তোমরা আমি যা অর্ডার দিয়েছি তোমরা যদি তা করো, আমি রাহমাতুল লিল আলামিন তোমাকে ছাড়া জান্নাতের মধ্যে একটি কদম দেব না। ও নবীজি নৌকার মাঝি আমায় করো পার, বলো না। ও নবীজি নৌকার মাঝি আমায় করো পার, বলেন। ও নবীজি নৌকার মাঝি আমায় করো পার, বলো না। ও নবীজি নৌকার মাঝি। আমরা পাপী অদম গো, কেমনে হব পার? আমরা পাপী গুনাহগার, কেমনে হব পার? নবীজি নৌকার মাঝি আমায় করো পার, বলো না। ও নবীজি নৌকার মাঝি, বলেন না কেন? আল্লাহ যেদিন কাজী হবে, নেকি বদি ওজন করবে। বলেন, আল্লাহ যেদিন কাজী হবে, নেকি বদি ওজন করবে। ওরে নেকি যাবে নেকির পাল্লায়, বদি গ্রেফতার। নেকি যাবে নেকির পাল্লায়, বদি গ্রেফতার। আমরা পাপী ভীষণ বান্দা, কেমনে হব পার, বলো না। আমরা পাপী ওদম বান্দা, কেমনে হব পার? ও নবীজি নৌকার মাঝি আমায় করো পার। ও নবীজি নৌকার মাঝি আমায় করো পার। আমরা বান্দা ভীষণ পাপী, কেমনে হব পার, বলো না। আমরা বান্দা ভীষণ পাপী, কেমনে হব পার? একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো আওয়াজ কলি বলি ইয়া রাসূলুল্লাহ। এই আমার বন্ধু
যেই মাত্র আমি বললাম হাজি আপনি এভাবে চিল্লায়া কাঁদতেছেন কেন? হাজি ডাক দিয়ে কয়ে ও আমার ভাই কেন কাঁদতেছি জানেননি? এখানে এমন একটা লোক শুয়ে রয়েছে, উনি হচ্ছেন নবীর চাচা হযরতে আমির হামজা, যিনি দুনিয়ার থেকে উনার কলিজাটা নিয়ে যেতে পারে নাই, দুনিয়ার থেকে উনার চোখ মোবারক নিয়ে যেতে পারে নাই, দুনিয়ার থেকে উনার নাক মোবারকটা নিতে পারে নাই, দুনিয়ার থেকে উনার কান মোবারকটা নিতে পারে নাই। আমি এজন্য কান্দি, যার লাশ মোবারকটা দেখে আমার নবীর চিৎকার মেরে মেরে কান্না করছিল, এজন্য আমি কান্দি। আমার নবীর লাশ চাচার লাশ মোবারকটা দেখে নবী যেভাবে কান্দা করেছিল, ওই কান্দার কথা আমার মনে হয়ে গেছে। নবীর চাচা হয়েও দুনিয়ার থেকে কলিজা নিয়ে যেতে পারে নাই, চোখ মোবারক নিয়ে যেতে পারে নাই, নাক মোবারক নিয়ে যেতে পারে নাই, এজন্য আমি আজই কাঁদতেছি। আমার নবী যদি এত কাঁদতে পারে, আমিও তো নবীর উম্মত। আমার নবী বলেছে, আমার নবী বলেছে সবার চেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আমার পাড়া প্রতিবেশী মা বাবা যারাই আছে তাদের চেয়ে যতক্ষণ পর্যন্ত নবীর কাছে আপন হব না, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবো না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান সন্ততি, আপনজন দুনিয়ার যারাই রয়েছে গো, তাদের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত তাদের চেয়ে আমি নবী আপন হব না, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল তোমার মা, তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার পুত্র, তোমার আত্মীয় স্বজন যারাই রয়েছে তাদের চেয়ে আমার নবীর মোহব্বত, নবীর প্রেম বেশি থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার ওই আজি চিল্লায়া কান্দে গো, আল্লাহু আকবার। আমি বললাম হাজি গো আপনি এইভাবে কাঁদতেছেন, আমার নবীও তো কেঁদেছে, এজন্য আমি নবীর পরিবারের জন্য, নবীর চাচার জন্য একটু কান্দা আল্লাহরে দেখায়া দিতেছি। নবী যদি পরিবারে এত ভালোবাসতে পারে, আমি নবীর পরিবারেও কত ভালোবাসি। নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। যাহার প্রেমে মজনু হইল আল্লাহ সুবহান, নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। একটি জবানও বন্ধ রাখবেন না, চিল্লে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কয় ও সাহাবী, আমার চাচারে তোমরা যে অবস্থায় আছে এই অবস্থায় নিয়ে ওনারে সমাধি করো। এভাবে আমার নবীর চাচার লাশ মোবারকটা রেখে দেয়। আমার নবী ডাক দিয়ে কয়ে ও সাহাবীরি, সব কিছু আমি সহ্য করতে পারবো, কিন্তু আমার চাচার লাশ মোবারক রে, আমার চাচারে যিনি ইন্তেকাল করাইছে, হত্যা করেছে, শহীদ করেছে, আমি কিন্তু এটা সহ্য করতে পারবো না। যাও যাও যাও, কে আমার চাচারে এভাবে কষ্ট দিয়ে আমার চাচার কলিজাটা নিয়ে গেছে গো, তোমরা একটু যাইয়া খুঁজে বের করো। এবার ওদিক যখন খুঁজাখুঁজি করতেছে গো, ওই সময়ে এই রমজান শরীফ মক্কা বিজয়ের সময়টা ছিল। মক্কা বিজয়ের সময় ওই একজন লোক ছিল যিনি আমার নবীর চাচারে এই লাশ বল্লমটা ঢুকায়া কলিজাটা নিয়ে গেছে। এই লোকটা এবার যখন ওই মক্কা বিজয়ের সময় ওই দিক দিয়ে
তায়েফের মধ্যে চলে গেছে, কারণ নবী অর্ডার করেছে যে আমার চাচারে ইন্তেকাল করেছে, হত্যা করেছে, আমি তার বদলা চাই। আমি সবকিছু সহ্য করতে পারবো, কিন্তু আমার চাচার হত্যাকে আর কি আমি ছাড়বো না। এবার যখন ওই লোকটা যখন তায়েফের জমিনে গেছে গো, এবার যখন এলান হইয়া গেছে, ওই লোকটা তায়েফের জমিনে শুনতে পেরেছে নবী সাহাবীরা তাকে কুজাকুজি করতেছে। এবার ওই লোকটার নাম ছিল ওয়াহশী। কি ছিল? ওয়াহশী। ওই ওয়াহশী যখন তায়েফে চলে গেল, এবার যখন কুজাকুজি করতেছে গো, আমার নবী একটা দল পাঠাইয়া বলতেছে ওয়াহশী তায়েফের জমিনে আছে, তাকে তোমরা বলো আমি নবীর দরবারে আসতে। আমি নবীর কাছে যদি আইসা ইসলাম কবুল করে যদি কালমা পড়ে নেই, আমি রহমাতুল লিল আলামিন ওয়াদা দিলাম আমি তাকে ক্ষমা কইরা দেব। যেই মাত্র দুধ গেছে গো, এবার ওই ওয়াহশীর কাছে যাইয়া কয় নবী পাঠাইছে নবীর কাছে যাওয়ার জন্য, নবী তোমারে ক্ষমা কইরা দিব। কয় নবী আমারে ক্ষমা করতো না, কারণ আমি যেগুলি অপরাধ করেছি, শুধু নবীর চাচারে আমি হত্যা করি নাই, আমি অনেক মানুষকে আরো হত্যা করেছি, আমি জিনা ব্যভিচার করেছি, আমি আল্লাহর সাথে শিরিক করেছি। যারা নাকি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। আমি কত শিরিক করেছি, নবীর দরবারে যদি আমি যাই নবী আমাকে কিভাবে মাফ করবে? আল্লাহ তো আমাকে ছাড় দিবে না, নবী আমাকে ক্ষমা করবে না। এই সংবাদ বলা মাত্র দুধ আইসা যখন আমার নবীরে বলছে ও ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওয়াহশী ভয় পায় আপনার কাছে আসবে না। আমার নবী ডাক দিয়ে কয়ে সাহাবী আমি তো হয়েছি রাহমাতাল লিল আলামিন। যেই মাত্র নবী এই কথা বলছে, আবার নবী ডাক দিয়ে কয়ে তোমরা আবার যাও, যাইয়া ওয়াহশীকে বলো আমার কাছে আসতে। এবার যাইয়া কয়ে ওয়াহশী নবী বলেছে নবী তোমাকে ক্ষমা করে দিবে। যেই মাত্র এই কথা বলতেছে ঠিক আছে তোমরা চলে যাও, আমি ভেবে দেখবো। ইন দি মিন টাইমে ওই ওয়াহশী যখন চিন্তা করেছে দুনিয়ার থেকে আমি বিদায় হইয়া যাবো, আপনার মতো আমার মতো অনেক মানুষ দেখবেন অনেক পাপ করে অপরাধ করে, কিন্তু হঠাৎ করে মনের মধ্যে চিন্তা এসে যায় আমি দুনিয়ার থেকে বিদায় হইয়া যাব, কি জবাব দিব নবীর দরবারে যাইয়া, কি জবাব দিব আল্লাহর দরবারে? কথা বলেন ঠিক কিনা? এবার যখন ওয়াহশী মনে মনে এই চিন্তা করেছি আমি ঠিক আছে নবীর কাছে যাব, এবার নবীর দরবারে যাইয়া কয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আপনার কদম মোবারকে হাজির হয়েছি। আমার নবী ডাক দিয়ে কই ওয়াহশী রে তুমি এখন কি করবা? ওয়াহশী ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি অনেক অপরাধ করেছি, আমি আপনার কদম মোবারকে হাজির হইলাম, আপনি আমাকে কালমা পড়ায়া মুসলমান বানায়া দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবী যখন ওয়াহশী রে কালমা পড়ায়া মুসলমান বানায়া দিছে গো, এবার আমার নবী ডাক দিয়ে কই ওয়াহশী রে তুমি কি আমার চাচারে এভাবে হত্যা করেছো? ওয়াহশী কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আপনার চাচারে হত্যা করেছি, কিন্তু আমি সামান্য লোভে পড়েছিলাম। আমরা কেমন দুনিয়ার লোভে পড়ে আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহর হাবিবের আদর্শ ছেড়ে দিয়েছি। ওই ওয়াহশী ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি অনেক ভুল করে ফেলেছি, আমি এই ভুলের জন্য আমার কোনো ক্ষমা হবে না। আমার নবী ডাক দিয়ে কয় ওয়াহশী রে তোরে আমি তো ক্ষমা কইরা দিয়েছি, আমি কিন্তু তোরে ক্ষমা করতাম না, একটা কারণে ক্ষমা করে দিয়েছি, কারণ তুই যেহেতু কালমা পড়ে মুসলমান হইয়া গেছস, ও ওয়াহশী আল্লাহ তোরে ক্ষমা করে তোর মাকাম জান্নাতের মধ্যে লিখে দিয়েছে। এজন্য আমি রাহমাতুল লিল আলামিন তোকে কিছুই বলতে পারি না। ওয়াহশী রে তবে তোর কাছ থেকে আমি এক জানতে চাই, আমার চাচারে কেমনে তুই হত্যা করছিলি? এবার নবী ডাক দিয়ে কই ওয়াহশী
আমার সামনে তুই একটু বস, এবং কিভাবে কিভাবে আমার চাচার কলিজা মোবারকটা নিছস, কিভাবে আমার চাচার চোখ গুলি কুলে ফেলছস, কিভাবে আমার চাচার নাকটা কেটে নিয়েছস। ওয়াসি রে, তুই তোর নিজের মুখে একটু বর্ণনা দে। এবার যখন আমার নবী অর্ডার করেছে, ওয়াসি এবার সবগুলি যখন খুলে বলেছে, আমার নবী তাৎক্ষণিকভাবে আগে যে কন্দন করেছিল এই এখনই ওইভাবে চিৎকার মেরে মেরে কন্দন শুরু করে দিয়েছে। আমার নবী ডাক দিয়ে কই, ওয়াসি রে, আমার ইচ্ছা হইতেছে আমি রাহমাতুল্লিল আলামিন সব সহ্য করতে পারি, কিন্তু আমার চাচার হত্যাটা আমি মেনে নিতে পারি না। কিন্তু একটা মাত্রই কারণ, আল্লাহ তোকে ক্ষমা করে দিয়েছে, যেহেতু কালমা পরে তুই মুসলমান হয়ে গিয়েছস এবং আমি রাহমাতুল্লিল আলামিনের সান্নিধ্য নিয়েছস। কারণ আমার নবীরে যদি একটা লোক যদি বাস্তবে অথবা স্বপ্নে যুগে আমার নবীরে দেখে, আল্লাহ বলে তার জন্য জাহান্নামের আগুন আমি হারাম কইরা দিলাম। লা তামাসসুন রানি আও মান রানি, যারা আমার বন্ধুরে স্বপ্নে বা বাস্তবে একবার দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। এবার ডাক দিয়ে কই, ওয়াসি রে, তুই এতগুলা বন্যা করেছস, ওই সময় কিতাবের মধ্যে পেলাম আমার নবীর চোখ মুবারক দিয়ে পানি বানা পাইয়া পারে নাই, শুধু নবী কন্দন করতে করতে নবীর দাঁত মুবারক দিয়ে রক্ত পায়া পায়া ও পড়তেছে। হে আমার আব্বাজিরা গো, ও যুবক ভাই, নবী আপনি আমার জন্য কেমন চিন্তা করেছে। আজকে নবীর উম্মত হইয়া আমরা কেমনে ওই নবীরে বলে গেছি, কেমনে আল্লাহর আদর্শগুলো আমরা, আল্লাহর বিধানগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ যুবকের দল, ও আমার আব্বাজিরা গো, দুনিয়ার থেকে আপনি চলে যেতে হবে না, আমি চলে যেতে হব। এই মাগফিরাতের সময়গুলি চলে যাচ্ছে, এখনো সময় আছে রে। যদি আল্লাহর কাছে চোখের পানি পালায়া তুই বলস আল্লাহ অপরাধ করেছি, আল্লাহ কয় আমি তোরে মাফ করে দিব। আমরা অনেক গুনাহগার, আমি বলতে পারবো না আমি যে গুনাহ করেছি। যদি আমার গুনাহগুলি আপনারা দেখতেন, আপনারা কিন্তু আমার ইমাম মানতেন না। আপনার গুনাহগুলি যদি আপনার সন্তান দেখতো, আপনার বাপ কইয়া ডাকতো না। আপনার স্ত্রী যদি আপনার গুনাহগুলি দেখতো, আপনার সংসার চাইরা চলে যাইতো। মানুষগুলি যদি আপনার গুনাহগুলি দেখতো, আপনার সমাজের মধ্যে তিরস্কার করতো। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, জন্য আমার নবী ডাক দিয়ে কই, ওয়াসি রে, তোর কাছে আমি একটা জোরহাত করে অনুরোধ করব। আমার চাচারে বিদায় করছস অসুবিধা নাই, কিন্তু একটা অনুরোধ, যতদিন আমার কাছে আসবি আমার সামনে তুই বসবি না, আমার পিছনে যাইয়া বসবি। কারণ তোরে দেখলে আমার ওই চাচার কথা মনে হইয়া যায়। ওয়াসি রে, ও ওয়াসি, তোর কাছে আমি অনুরোধ করলাম। ওয়াসির মুখটা কালো হইয়া গেছে। নবীর কাছে আসলাম, কালমা পড়লাম, তারপর আমি নবীর সামনে বসতে পারবো না। আমার নবী ডাক দিয়ে কই, ওয়াসি, তোর কাছে অনুরোধ। ওয়াসি ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কথা আমি মেনে নিলাম। ওয়াসি পিছনে পিছনে বসে, সামনে বসে না। নবী যেই সময় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে গো, এই রমজানে কিন্তু অন্য সময় নবী 10 দিন ইতিকাফ করেছিল। নবী বিদায় হওয়ার আগের রমজান নবী 20 দিন ইতিকাফ করছিল। নবী 20 দিন ইতিকাফ করছিল। নবী যখন বিদায় হয়ে যাবে, এবার আল্লাহ ডাক দিয়ে জিবরাইল আমিনকে পাঠাইয়া বলে, বন্ধু, আপনি ওয়াসি আপনার কাছে ক্ষমা চাইলো, আপনার কাছে ক্ষমা চেয়েছে, আপনার কাছে কালমা পড়ে মুসলমান হয়েছে। ও আমার বন্ধু গো, আপনি ওয়াসিরে মাফ কইরা দিন। আমি আল্লাহ ওয়াসিকে মাফ কইরা দিলাম। দেখেন আল্লাহ কত গাফুরুর রহিম, আল্লাহ কত ক্ষমাশীল। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনও এত বড় অপরাধ করার পরেও ক্ষমা করে দিয়েছে। আল্লাহও ক্ষমা করে দিয়েছে। উনি এমন অপরাধগুলি করেছিল যেই অপরাধগুলি আপনাদের জীবনে ঘটে নাই। এ আমার আব্বাজিরা গো, ও আমার যুবক মায়েরা, এখনো সময় আছে রে। আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায়া এই মাগফিরাতের সময় কয়, আল্লাহ আমি তোমার কাছে ভুল করছি, তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ 100% তোকে ক্ষমা করে দিবে। এবার নবী ডাক দিয়ে কই, বিলাল, আসির একটু কবর দাও এবং বলো আমার কাছে এক্ষুনি আসতে। যেই মাত্র আমার নবী বলছে গো, এবার বিলাল একটা দৌড় মারছে, যায়া কই, বন্ধু আসি। নবী বলছে নবীর কাছে যাওয়ার জন্য। ওয়াসির চেহারার মধ্যে একটা হাসি ফুটছে।
এতদিন নবী আমারে ডাকে নাই, কিন্তু গেলেও নবী আমারে পিছনে বসাইতো। এখন নবী আমারে কেন ডাকছে? এবার যখন নবীর দরবারে ওয়াসি আসছে রে, আসা মাত্র ডাক দিয়ে কই ওয়াসি তুমি তোমার জায়গা পিছনে নয়, তোমার জায়গা হয়েছে সামনে। আসো আসো আমার সিনা মোবারকে তোমার স্থান। দেখছেন নি এত বড় অপরাধ করার পরও মাপ পাইয়া যায়, আল্লাহ তারে মাফ কইরা দেয়, আল্লাহর হাবিব তারে ক্ষমা কইরা দেয়। আপনি যদি পাহাড় পরিমাণ গুনাহ করেন গো, আল্লাহর কাছে সিলিন্ডার হন, আল্লাহ কয় আমি তোরেও মাফ কইরা দিব। আমাদের মাফ করানির দরকার আছে না নাই? গুনাহ মাফের দরকার আছে না নাই? তাকলে চোখের পানি পালাই আল্লাহর কাছে কানবেন। এখনই সময়ে মাগফিরাতের সময় যাইতেছে, কথা কোন ঠিক কিনা? এটা কিসের সময়? মাগফিরাতের সময়। রমজানগুলি চলে যাচ্ছে। ও বন্ধু ও বন্ধু ও বন্ধু, চিন্তা করে দেখেন রমজান মাসটা কারো জন্য, যারা রোজা রেখেছে তাদের জন্য কত ভালো আনন্দের সময়। খুব ভালো যাইতেছে আলহামদুলিল্লাহ। আমি তো মনে করি আমার কাছে অনেকটা ভালো। দিনও খাওয়ার ঝামেলা নাই, খাওয়ার চিন্তা করতে হয় না। রাত্রে একবার সেহরি ইফতার করলাম, আলহামদুলিল্লাহ সেহরি খাইলাম, কথা কয় না? আপনি দেখেন অন্য সময় কত মারামারি ঝগড়াঝাটি, কত গালাগালি, কত কিছু ঘটে। রমজান মাসে এগুলিও কম হয়, কথা কয় না? কম হয় না? দেখবেন একজন যদি আরেকজনকে বলতে চায় কিন্তু উনার অন্তর বাধা দেয়, আমি তো রোজা। তাইলে রোজা আপনাকে কিন্তু সংযম, রোজা আপনারে খারাপ কাজ থেকে বিরত রাখে, ঝগড়াঝাটি থেকে বিরত রাখে। রোজা আপনাকে সমস্ত কাজ থেকে বিরত রাখে, সোজা করে ছাইরা দেয়। তাইলে যারা রোজা রেখেছো তাদের জন্য আনন্দ। এবং আজকের এই মাগফিরাতের সময়টুকু আল্লাহর কাছে আমরা গুনাহ চাইয়া নিব। আল্লাহ গো, জীবনে যা করেছি অপরাধ করেছি আমরারে মাফ করে দাও। আল্লাহ কয় তোরে মাফের জন্য এই সুযোগটা তো আমি করে দিলাম। দিছেনি? কথা কয় না? দিছেনি? এটা মাগফিরাতের সময় না? বুঝেননি মাগফিরাত কি? মাগফিরাত হইলো এটা আপনি গুনাহ মাফ করাইতেন, গুনাহ মাফের সময়, কথা কয় না? গুনাহ মাফের সময় না? বুঝেন না আপনারা? প্রথম রহমতের 10 দিন, তারপরে মাগফিরাতের 10 দিন, তারপরে কি? নাজাত। তারপরে কি? নাজাতের 10 দিন শেষ, রমজান চলে গেছে। এজন্য আমি এখনো বলবো আল্লাহর কাছে মাফ চান, সিলিন্ডার হন, আল্লাহ 100% আপনাকে মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নিজে ঘোষণা করেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, নিশ্চয়ই যারা গুনাহ করে তওবা করবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কারা কারা গুনাহ করে তওবা করলে মাফ করব? যারা ওয়া আমানা, যারা ঈমানদার, ওয়া আমিলা আমালান সালিহা, এবং আমার নেক আমল করেছে, সৎ কাজ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা সেই মাগফিরাতের শেষ সময়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হই। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। চিল্লাইয়া বলেন আমিন।